আল্পস পর্বতের বুকে যেন এক রূপকথার দেশ, নাম তার অস্ট্রেলিয়া, যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাহাড়ি সুরে আর রাত শেষ হয় ঐতিহ্য আর সাংস্কৃতিক আলোয়। অজানা কত গল্প লুকিয়ে আছে এই শান্তশিষ্ট জাতির জীবনে। তাদের ধর্ম, রীতিনীতি, আর্থিক জগৎ আর দৈনন্দিন ব্যস্ততা সব যেন এক ছন্দের মতো। প্রিয় ভিউয়ার্স, চলুন আজ খুঁজে দেখি সেই রহস্যময় অস্ট্রেলিয়াকে, যে দেশ কেবল সুন্দরই নয় বরং অসাধারণ। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। আল্পস পর্বত ঘেরা একটি শান্তিপূর্ণ দেশ, এই পরিচয়ে পরিচিত অস্ট্রেলিয়া। ইউরোপের হৃদয়ে থাকা এই দেশটি পাহাড়, হ্রদ আর সবুজ উপত্যকায় ভরপুর। শান্ত প্রকৃতি আর পরিকল্পিত শহর মিলিয়ে এখানে মিশে আছে আধুনিকতা এবং ঐতিহ্য। অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যময়। উঁচু পাহাড়ের সাথে সাথে নিচু ভূমিও আছে, যেখানে শস্য উৎপাদন হয়। এখানকার প্রকৃতি শুধু চোখ জুড়ায় না, বরং জীবনযাত্রার মানেও প্রভাব ফেলে। চারদিকে বনভূমি আর পরিপাটি নদীগুলো যেন অস্ট্রেলিয়ার প্রাণ। অস্ট্রেলিয়া ইউরোপের কেন্দ্রে অবস্থিত। উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে হাঙ্গেরি ও স্লোভাকিয়া, দক্ষিণে স্লোভেনিয়া এবং ইতালি, আর পশ্চিমে সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন। দেশটির পশ্চিম অংশে আল্পস পর্বতমালা বিস্তৃত, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। পূর্ব দিকে অপেক্ষাকৃত সমতল অঞ্চল, যেখানে কৃষিকাজ বেশি হয়ে থাকে। অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান নদী ডানিউব, যা ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। এই দেশটির অর্থনীতি, পরিবহন এবং কৃষিতে বড় ভূমিকা রাখে। অস্ট্রেলিয়ায় রয়েছে বিশাল বনভূমি, যা দেশটির মোট ভূমির প্রায় 50% জুড়ে রয়েছে। এই বনাঞ্চলে আছে হরিণ, ভাল্লুক এবং বহু প্রজাতির পাখি। আল্পস ছাড়াও রয়েছে কিছু ছোট ছোট পাহাড়, যেমন কারিন্থিয়ান এবং টাইডল পর্বতমালা। বসন্তে বরফ গলে যাওয়ার সময় পাহাড়ি ঝর্ণাগুলোর প্রাণ ফিরে পায়, আর গ্রীষ্মকালে হ্রদগুলোর আশেপাশে তৈরি হয় ছোট ছোট গ্রামীণ পর্যটন কেন্দ্র। এই ভৌগোলিক বৈচিত্র্যই দেশটিকে করেছে একটি পরিপূর্ণ প্রাকৃতিক রাজ্য। অস্ট্রেলিয়ার আয়তন প্রায় 83,879 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 90 লাখ। এখানে মানুষের জীবনধারা অত্যন্ত নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খল। সাধারণ অফিস এবং দোকানপাট সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টা বা 6টা পর্যন্ত খোলা থাকে। লাঞ্চ টাইমে অনেক অফিস 1 ঘন্টার বিরতি দেয়। মানুষ খুব সময়নিষ্ঠ, ঠিক সময়ে কাজ শুরু এবং শেষ করাটাই এখানকার নিয়ম। শিশুরা সাধারণত সকাল 7:30 থেকে 8টার মধ্যে স্কুলে যায়। স্কুলে পাঠদান হয় কার্যকরভাবে। বেশিরভাগ স্কুলে দুপুর 1টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। এরপর বাচ্চারা খেলাধুলা, সঙ্গীত বা আর্টে অংশগ্রহণ করে। নারীরা এখানে কর্মক্ষেত্রে যথেষ্ট সক্রিয়। তারা শিক্ষকতা, প্রশাসন, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। মা হওয়া কিংবা পরিবারের দেখাশোনার পাশাপাশি নারীরা পেশাগত জীবনেও সমান দক্ষ। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে আড্ডা দিতে অস্ট্রিয়ানরা উইকেন্ডের সময় বের করে নেন। অনেকেই ক্যাফে বা হ্রদের ধারে গিয়ে সময় কাটান। অস্ট্রেলিয়ার প্রধান খাবারের মধ্যে রয়েছে স্যানিট জেল, মাংসের পাতলা টুকরো ভাজা, গোয়ালাস, মাংস এবং সবজির স্যুপ এবং ডাম্পলিং। খাবার পরিবেশনেও থাকে শৃঙ্খলা। প্রথমে স্যুপ, তারপর মূল খাবার, শেষে মিষ্টি। তাদের রীতিতে প্রতিটি খাবার এক ধরনের পারিবারিক সময়। বেশিরভাগ পরিবার তাদের রাতের খাবার একসঙ্গে খায় এবং সেই সময়টাই দিনের মূল গল্প আদান প্রদানের সময়। অস্ট্রেলিয়ার প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম, বিশেষ করে রোমান ক্যাথলিক। প্রায় 60% মানুষ এই বিশ্বাস অনুসরণ করে। ধর্ম এখানে বেশ ব্যক্তিগত হলেও উৎসবের সময় তা প্রাণবন্ত হয়ে ওঠে। বড়দিন আর ইস্টার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বড়দিনে ঘরে ঘরে আলো, গান, কেক, গিফট সব মিলিয়ে এক অনন্য আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
ইস্টার সময় বাচ্চারা রঙিন ডিম খুঁজে বেড়ায়, যা এক ধরনের খেলা এবং পারিবারিক আনন্দের উৎস। আধ্যাত্মিক বিশ্বাসেও এখানে মানুষের আগ্রহ রয়েছে। অনেকে যোগব্যায়াম, মেডিটেশন এবং প্রকৃতি নির্ভর জীবনধারার দিকে ঝুঁকেছেন। সমাজের দিক থেকে অস্ট্রেলিয়া খুবই সংগঠিত। সবাই নিজ নিজ ব্যক্তিগত পরিসরে স্বাধীন, তবে প্রতিবেশীদের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখানো একটি সাধারণ নীতি। অদ্ভুত একটা রীতি হলো যে কোনো ভাড়া বাড়িতে প্রবেশ করার আগে প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হওয়া এবং সম্ভাষণ আদান প্রদান করা এখানে বাধ্যতামূলক বলেই ধরা হয়। নারী পুরুষ এখানে সমানভাবে চলাফেরা করে। অফিসে, ট্রেনে বা রেস্তোরাঁয় লিঙ্গভিত্তিক পার্থক্য চোখে পড়ে না। পোশাকে তারা সাধারণত আধুনিক, তবে লোকজ উৎসবে পরেন বিশেষ পোশাক। নারীরা ডিন্ডাল আর পুরুষরা লিডার হোজেন। নারী অধিকারে তারা ইউরোপীয় মানে এগিয়ে এবং অনেক ক্ষেত্রেই নেতৃত্বেও নারীদের দেখা যায়। সব মিলিয়ে একটি পরিশীলিত অথচ মাটির কাছাকাছি থাকা সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অর্থনীতি স্থিতিশীল এবং উন্নত। দেশের প্রধান আয়ের উৎস হল সেবা খাত, বিশেষ করে পর্যটন, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা। আলপস অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন। এতে হোটেল, রেস্তোরাঁ এবং ট্রান্সপোর্ট খাতে ব্যাপক কর্মসংস্থানের তৈরি হয়। উৎপাদন শিল্পেও দেশটি পিছিয়ে নেই। মেশিনারি, ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্র অংশ রপ্তানি হয় জার্মানি, ইতালি এবং ফ্রান্সে। প্রযুক্তি খাতেও অগ্রগতি হচ্ছে, বিশেষ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও মেডিকেল যন্ত্রপাতিতে। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা ভালো হলেও উচ্চশিক্ষার সময় অনেকে বিদেশে চলে যায়, যার ফলে মেধা পাচার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে বেকারত্বের হার কম, তবে তরুণদের মধ্যে কর্মসংস্থানের জন্য নতুন ধরনের চাকরির সুযোগ দরকার। দেশটির খনিজ সম্পদের মধ্যে রয়েছে আয়রন, ম্যাগনেসাইট এবং লিগনাইট। তবে পরিবেশ রক্ষার কারণে এগুলো উত্তোলন সীমিত। ভবিষ্যতের দিকে তাকালে বলা যায়, টেকসই প্রযুক্তি, শিক্ষায় বিনিয়োগ এবং পরিবেশ বান্ধব নীতি হতে পারে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ভিত্তি। অস্ট্রেলিয়ায় একটি গণতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। দেশের প্রধান রাষ্ট্রীয় পদ হল প্রেসিডেন্ট, যিনি প্রতীকী ক্ষমতা রাখেন। কার্যকর শাসনের দায়িত্ব প্রধানমন্ত্রী বা চ্যান্সেলরের উপর। সংসদ 2 কক্ষ বিশিষ্ট, ন্যাশনাল রাট ও বুন্ডেসরাট। আইন প্রণয়ন হয় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল সোশ্যাল ডেমোক্র্যাটস এবং পিপলস পার্টি। স্থানীয় সরকারও শক্তিশালী, যার কারণে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়া সম্পর্কে 10টি অজানা, অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য, যা অস্ট্রেলিয়াকে অনন্য করেছে। নাম্বার 1, অস্ট্রেলিয়ায় বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানা রয়েছে। ভিয়েনা শহরের ঠিক উপকণ্ঠে অবস্থিত টাইগারটেন সনবরণ পৃথিবীর প্রাচীনতম চলমান চিড়িয়াখানা। 1752 সালে সম্রাট ফ্রান্স ষষ্ঠ এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করেন রাজকীয় উদ্যান হিসেবে। আজকের দিনে এটি শুধু ইতিহাসের অংশ নয়, বরং বিশ্বের অন্যতম আধুনিক এবং বৈজ্ঞানিক মানসম্পন্ন চিড়িয়াখানা। 700টিরও বেশি প্রাণী প্রজাতি এখানে সংরক্ষিত, যার মধ্যে অনেক বিপন্ন প্রজাতিও আছে। পরিবার ও শিশুদের জন্য এটি এক ধরনের শিক্ষামূলক অ্যাডভেঞ্চার। নাম্বার 2, অস্ট্রেলিয়ায় কোনো সমুদ্র নেই, তবুও পানি তাদের জীবনের অংশ। অস্ট্রেলিয়া একটি ভূমিবেষ্টিত দেশ, মানে চারপাশে কোনো সমুদ্র নেই। কিন্তু অবাক করার বিষয় হলো, এখানকার মানুষের জীবনে পানি এবং হ্রদ এতটাই গুরুত্বপূর্ণ যে গ্রীষ্মে সবাই হ্রদের ধারে ছুটি কাটাতে যায়। এখানে প্রায় 25,000-এরও বেশি নদী এবং হ্রদ আছে। এর মধ্যে হ্যালস্টাট, বলফগ্যাং এবং অ্যাসেন্সি হ্রদ এতই পরিপাটি যে আপনি এর পানিতে নিজের মুখ স্পষ্ট দেখতে পাবেন। নাম্বার 3, অস্ট্রেলিয়ায় বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞদের জন্মস্থান। বেথোভেন, মোজার্ট,
হাইডন, এই নামগুলো বিশ্ব সঙ্গীত ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা, কিন্তু অনেকেই জানেন না এই মহান সুরকাররা সবাই অস্ট্রিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন। ভিয়েনা শহর তাই ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ ক্লাসিক মিউজিক নামেও পরিচিত। এখানে আজও প্রায় প্রতি সন্ধ্যায় কোনো না কোনো কনসার্ট হাউসে লাইভ অর্কেস্ট্রা চলে। সঙ্গীত যেন এখানকার জীবনের রক্তে মিশে আছে। নাম্বার 4, অস্ট্রিয়ায় রয়েছে সাইলেন্স ট্রেন ব্যবস্থা। ট্রেনে বসে অনেকে শান্তিতে বই পড়তে বা ঘুমাতে পছন্দ করেন। এই চাহিদাকে গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় রেল ব্যবস্থা রয়েছে সাইলেন্ট কম্পার্টমেন্ট নামক একটি বিশেষ সেবা, যেখানে কথা বলা, ফোনে কথা বলা, এমনকি উচ্চস্বরে হাসাও নিষিদ্ধ। এই ক্যারেজে এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়, যা অন্য দেশের ট্রেনে খুবই কম দেখা যায়। এটি অস্ট্রেলিয়ানদের ব্যক্তিগত স্পেসের প্রতি শ্রদ্ধার একটি দৃষ্টান্ত। নাম্বার 5, অস্ট্রেলিয়ায় ট্যাপ ওয়াটার পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ। অস্ট্রেলিয়ায় আপনি রেস্টুরেন্ট বা বাড়িতে যে পানি খাবেন তা সরাসরি আলপস পর্বত থেকে আসা পরিশোধিত ঝর্ণার পানি। গবেষণায় দেখা গেছে অস্ট্রেলিয়ান ট্যাপ ওয়াটার অনেক বোতলজাত পানির চেয়েও বিশুদ্ধ এবং নিরাপদ। অনেকেই বোতল কিনে না খেয়ে সরাসরি কল থেকে পানি পান করেন, এমনকি এটি ঠান্ডা থাকতেও আলাদা কোনো রেফ্রিজারেশনের দরকার হয় না। নাম্বার 6, এখানে আছে পৃথিবীর সবচেয়ে ছোট ভিয়েনা ক্যাফে। ভিয়েনার অলিগলিতে হঠাৎ চোখে পড়বে মাত্র একজন মানুষের বসার মতো ছোট্ট এক ক্যাফে, নাম ফেনস্টার ক্যাফে। এখানে আপনি শুধু জানালার ফাঁক দিয়ে অর্ডার করতে পারেন। এই মজার ক্যাফেটি জনপ্রিয় হয়েছে এসপ্রেসো ইনন কর্ন নামক চকলেট কফির জন্য। অস্ট্রিয়ানদের কফি প্রেম ও তাদের উদ্ভাবনী শক্তির একটা চমৎকার মিলন এই ছোট দোকানটি। নাম্বার 7, অস্ট্রিয়ায় আইন করে নির্ধারিত রয়েছে দুপুরের নীরব সময়। বিভিন্ন শহরে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত এমন একটি সময় থাকে যেটাকে বলে রুহেজিট বা নীরব সময়। এই সময়ে উচ্চ শব্দ করা, ঘাস কাটার মেশিন চালানো বা ভারী কাজ করা নিষিদ্ধ। এমনকি অনেক অ্যাপার্টমেন্টে এই সময়ে বাচ্চাদের খেলাধুলাও সীমিত রাখা হয়। এটি এখানকার সামাজিক সহনশীলতা এবং প্রতিবেশীদের প্রতি শ্রদ্ধা দেখানোর এক ব্যতিক্রমী সংস্কৃতি। নাম্বার 8, এখানে জন্ম নিয়েছে বিশ্বের প্রথম মনোবিজ্ঞানী। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড জন্ম নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফেরিবার্গ শহরে। তিনি মনোবিজ্ঞানের ধারক এবং জনক। ভিয়েনাতেই তার চিকিৎসা কেন্দ্র ও গবেষণাগার ছিল, যা এখনো মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা শুরু, তা হয় অস্ট্রেলিয়া থেকেই। আজও ফ্রয়েডের বই ও থিওরি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে গুরুত্বপূর্ণ। নাম্বার 9, অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নারীদের জন্য। 2012 সালে অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীতে একটি শব্দ পরিবর্তন হয়, যা শুধুমাত্র লিঙ্গ সমতার প্রতীক হিসেবে। আগে জাতীয় সঙ্গীতে সন্স শব্দটি ব্যবহার হতো, পরবর্তীতে তা বদলে ডটার্স অ্যান্ড সন্স করা হয়। এতে বোঝা যায় দেশটি নারীদের সমান মর্যাদা দিতে কতটা আন্তরিক এবং রাষ্ট্রীয় স্তরেও নারী পুরুষ সমতা নিশ্চিত করতে কতটা সচেতন। নাম্বার 10, অস্ট্রেলিয়ায় রয়েছে পৃথিবীর একমাত্র আন্ডার ওয়াটার পার্ক। গরুনার সি নামের একটি হ্রদ আছে অস্ট্রেলিয়ায়, যেটি গ্রীষ্মে বরফ গলে গিয়ে ফুলে ফেপে একেবারে পার্কটাকে পানির নিচে ডুবিয়ে দেয়। বেঞ্চ, গাছ, হাঁটার পথ সবই ডুবে যায় এবং তৈরি হয় একটি সম্পূর্ণ পানির নিচের পার্ক। ডাইভাররা এখানে এসে পানির নিচে হেঁটে বেড়ানোর মতো অভিজ্ঞতা নেয়। পৃথিবীতে এমন দৃশ্য একমাত্র অস্ট্রেলিয়াতেই সম্ভব। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস ঐতিহ্যের এই ভ্রমণ আজ শেষ হলেও আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। পরবর্তী পর্বে আমরা আবিষ্কার করব অস্ট্রেলিয়ার বিস্ময়কর দর্শনীয় স্থানগুলো। চোখ রাখুন, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। চলুন ইতিহাসের পরবর্তী অধ্যায়ে একসাথে পা বাড়াই। ধন্যবাদ।